আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের স্বচ্ছতা নিয়ে বিশ্বের সামনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি মনে করেন বিচার সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষভাবে ও আন্তর্জাতিক মান অনুযায়ী পরিচালিত হয়েছে। দুনিয়ার যে কোনো আদালতে এই প্রমাণ উপস্থাপন করলে একই শাস্তি হবে বলে উল্লেখ করেন তিনি। বিচার প্রক্রিয়ায় কোনো মিথ্যা সাক্ষ্য গ্রহণ বা অন্যায় ঘটেনি বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। গোটা বিশ্ব এই প্রক্রিয়ার প্রত্যক্ষদর্শী হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, এই রায় প্রমাণ করেছে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে বড় অপরাধীরও বিচার হয় এবং তার প্রাপ্য শাস্তি পায়। আন্তর্জাতিক মান বজায় রেখে এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের সঠিক বিচার করতে সক্ষম হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে ও রাষ্ট্র সকল শহীদ ও আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবে। তাজুল ইসলামের ভাষ্য, ভবিষ্যতে অন্যান্য মানবতা বিরোধী মামলার জন্য এই রায় বিচারিক নজির হিসেবে কাজ করবে। তবে প্রতিটি মামলায় প্রমাণ স্বতন্ত্রভাবে উপস্থাপন করা হবে এবং আসামিদের তাদের নির্দোষিতা প্রমাণের পূর্ণ সুযোগ দেওয়া হবে। প্রত্যেক বিচারই স্বতন্ত্রভাবে সম্পন্ন হবে। এর আগে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। রায় দণ্ডের পাশাপাশি শেখ হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্তের আদেশও দেন আদালত।